حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم من وزاد ساعة فلم يضح فلا يقربن مصلنا. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية. وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. واتل عليهم نبأ أبناء آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. وقال تعالى رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه سعيا قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আলহামদুলিল্লাহ সালাম کرام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমরা এই সালাত আদায় করার জন্য আল্লাহর এই হুকুম পালনের জন্য খোলা আকাশের নিচে আজকে জমায়েত হয়েছি। কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি সালাত আদায় করেন এবং কুরবানি করেন। মুসলিম کرام ছোট্ট একটা সূরা আমাদের সবার মুখস্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা command our prophet sallallahu alaihi wasallam fasalli li rabbika, pray salah for your Lord and make qurbani. দুইটা কমান্ড করেছেন। আপনাকে কাউসার দান করেছি, অনারেবল পজিশন দিয়েছি, অতএব আপনি সালাত আদায় করেন আর কোরবানি করেন। মুসলিম کرام আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে অনারেবল পজিশন দিয়েছেন। অন্য কোন সৃষ্টি আল্লাহর লক্ষ কোটি মাখলুক আছে, বাট মানুষের সমান মর্যাদা কেউ নাই। এজন্য আমাদের কি করতে হবে? আমাদেরও যে ম্যান্ডেটরি ইবাদত সালাত এটা ফার্স্ট আদায় করতে হবে। তারপরে আমাদেরকে কোরবানি মিন স্যাক্রিফাইস। আমাদের লাইফে যে যত বেশি স্যাক্রিফাইস করতে পারবে সে তত বেশি আল্লাহর প্লিজার হতে পারে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। সো অনেক মানুষ আছে এমন যে আজকের দিনেই হয়তো এমনও হতে পারে, আমাদের এখানে নাই আশা করি, যে কেউ ফজরের সালাত আদায় করেন নাই, অথচ ইট ওয়াজ ম্যান্ডেটরি। সালাতুল ফজর ওয়াজ ম্যান্ডেটরি, এটা আমাদের উপরে ম্যান্ডেটরি ছিল। আর তারপরে কোরবানি হচ্ছে তার দ্বিতীয় পজিশনে। তাইলে সালাত ফার্স্ট, কোরবানি তারপরে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না আল্লাহ পাক তার কোরবানিকে অ্যাকসেপ্ট করবেন না। এক। দ্বিতীয় হচ্ছে এখান থেকে আরেকটা লেসন হচ্ছে আমাদের জন্য যে সালাত এবং কোরবানি এর ভিতরে আর কোনো দাড়ি কমা কিচ্ছু নাই। তাহলে কি কোরবানির ইম্পর্টেন্স বোঝানো হচ্ছে যে কোরবানি লাইফে স্যাক্রিফাইস ছাড়া বান্দা শুধুমাত্র সালাত দিয়ে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে না। এই যে আপনারা এখন ডোনেট করলেন,
দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ স্যাক্রিফাইস, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কোরবানি। এই কোরবানি এটা আপনাকে আল্লাহর, আমাদেরকে সকলকে আল্লাহর নৈকট্য হাসিলের বিরাট সহযোগিতা করবে। অতএব আজকের যে ইসলামিক সেন্টার হচ্ছে, আপনারা এতগুলো মানুষ, তার আমরা সালাত আদায় করতে পারতেছি, এই যে আপনাদের স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসকে আমাদের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। সর্বোপরি এই কোরবানি কখন থেকে আসছে? ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, তারাও কোরবানি করেছিল। আমি কোনো ঘটনা বলতেছি না, শুধুমাত্র লেসনটা আমরা নিয়ে নেই এখান থেকে। দুই ছেলের, এক ছেলের কোরবানি আল্লাহ কবুল করছেন, আর এক ছেলেরটা কবুল করেন নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিনেরটাই কবুল করেন। আল্লাহ অলওয়েজ অ্যাকসেপ্ট দেয়ার ইবাদা দোজ হু উইল বিকাম মুত্তাকিন। যারা মুত্তাকিন হতে পারবে তাদের ইবাদতগুলো কবুল করবেন। বাট আপনি যদি হাজারো ডোনেট করেন, আর এটা যদি সোয়াবের জন্য হয়, হাজারো ভালো কাজ করেন, আচ্ছা আপনি লক্ষ লক্ষ টাকা দিয়া আপনি পশু ক্রয় করে গরু কিনে যদি কোরবানি দেন, আর এটা যদি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মাধ্যমে শুধু আপনার ইন্টেনশন থাকে, তাহলে মনে রাখেন সেই কোরবানি আল্লাহ কবুল করবেন না। এজন্য আমাদের হোয়াটএভার ডিড উই হ্যাভ টু ডু এভরি সিঙ্গেল ডে, ইট শুড বি অনলি ফর প্লিজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যা কিছু করি, প্রতিদিন ভালো কাজ যা কিছু করি, এটা একমাত্র আল্লাহ তাআলা খুশির জন্য করতে হবে। এটা আমাদের থেকে লিসান। যেমন আদম আলাইহিস সালামের দুই সন্তানের দুজনের কোরবানি কবুল হয় নাই, কেবলমাত্র হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। এজন্য আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট ইনশাআল্লাহ হাউ টু বিকাম এ মুত্তাকিন, কিভাবে মুত্তাকিন হওয়া যায়। সেজন্য আমরা মুত্তাকিনের কোয়ালিটি, মুত্তাকিনের ক্রাইটেরিয়া কোরআনের পাতায় পাতায় আছে, সেগুলো আমরা পর্ব জানবো এবং নিজেকে মুত্তাকিন বানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আজকের যে কোরবানি এসেছে, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে আপনারা পড়বেন। আমি শুধু আপনাদেরকে পয়েন্ট দিয়ে যাচ্ছি, কারণ আমাদের হাতে খুবই কম সময়, 2-1 মিনিটের ভিতরে আমরা খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার লাইফটাকে স্যাক্রিফাইস করতে করতে, ইভেন তো তিনি যখন ইয়াং ছিলেন, তখন তার বাবা তার বিপক্ষে ছিল, তার মা তার বিপক্ষে ছিল, তার আপনজন সব কিছুকে দূরে ফেলে রেখে তিনি একমাত্র আল্লাহর ভালোবাসায় তিনি তার ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সোসাইটি ছেড়েছেন, সব কিছু ছাড়ছেন শুধুমাত্র আল্লাহর জন্য। কারণ তিনি দেখছেন সমস্ত পরিবেশ তাওহীদের বিপক্ষে, মেজরিটি লোক ছিল তাওহীদের বিপক্ষে, আর উনি ছিলেন মাইনরিটি তাওহীদের পক্ষে। আমাদের সোসাইটিতে একটা কথা আছে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশিরভাগ যেদিক যাবে সেটাই গ্রান্টেড হবে, কিন্তু সেটা যদি ট্রুথ বা সত্যের বিপক্ষে হয় সেটা কিন্তু গ্রান্টেড হবে না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একলা দাঁড়িয়েছিলেন তাওহীদের পক্ষে। তিনি বলতেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ পাক সেটাই কবুল করেছেন। আজকেরও আমরা মেজরিটি না মাইনরিটি এটা দেখার আমাদের সময় নাই। আমরা যদি হকের পক্ষে থাকি, আমরা যদি সত্যের পক্ষে থাকি, তাহলে আমাদের মাইনরিটি হলেও আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন। এটা আমাদের লেসন নিতে হবে, আমাদের সেখান থেকে বুঝতে হবে। আল্লাহ যে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে যখন বৃদ্ধ হয়ে গেছেন, 86 ইয়ার্স ওল্ড, এই সময় তিনি চিন্তা করলেন আমার এই তাওহীদের দাওয়াত কে শোনাবে। উনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার তো কোনো সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দাও। তখন আল্লাহ তাকে সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সুসংবাদ সন্তান দিলেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, কেবলমাত্র বাপের সাথে চলতে পারে এই রকমের বয়স যখন হয়েছে, তখন বাবা দীর্ঘ 7 বছর পরে তার কাছে গেছে, গিয়ে বলছে বাবা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, বাবা আমি তো স্বপ্নে দেখি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। এত বছর পরে যেখানে মরুভূমির ভিতরে তার মা সন্তানকে রেখে আসছে, আর কোনো খোঁজখবর নাই, কোনো খাবার পানি কিচ্ছু নাই। এরপরে সন্তান ধারণা করছিল আমার বাবা এসেছে এত বছর পরে আমাদের জন্য কিছু খাবার টাবার নিয়ে আসবে, তা না, বরং বলছে বাবা আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করি। সুবহানাল্লাহ। সন্তানের কি বলা উচিত ছিল? আমাদের সন্তানটা হলে কি বলতেন? পয়গাম্বরের সন্তান পয়গাম্বর, পয়গাম্বরী আখলাক তার ভিতরে আছে, আর তার মাও তাকে শিখিয়েছে বাবা তোমার বাবা আমাদের কাছে কেন আসতে পারে না জানো? তিনি একজন মেসেঞ্জার, তার অনেক হাই পজিশন, অতএব তিনি তার দাওয়াতি কাজে ব্যস্ত আছেন, সেজন্য আসতে পারেন না, উনি খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি লিসন? আমাদের মায়েরা কি করে, আমাদের বোনেরা কি করে? সন্তানকে বুঝায় যে তোমার বাবা লোক ভালো না, এই জন্য সে কোথায় কোথায় আছে, দেখো না, আমাদের খোঁজখবর লয় না। আর এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম কি বললেন? ছেলে তো বারবার মায়ের কাছে জানতে চায় যে আমার বাবা কোথায়। উনি বলেন তোমার বাবা দাওয়াতি কাজে, দিনের দাওয়াতি কাজে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ।
আমাদের মায়েদের, আমাদের বোনেদের কি করা উচিত? সন্তানদেরকে বাপ সম্মানকে ভালো ধারণা দেওয়া উচিত। কিন্তু সোসাইটিতে কি হচ্ছে, অধিকাংশ স্ত্রীরা তার স্বামী সম্পর্কে সন্তানকে ভুল ধারণা দেয়। হ্যাঁ, এটা ঠিক না। এজন্য আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সে সন্তান যখন তার কাছে এসে বলেন, ইয়া আবা তেফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সন্তান বললেন যে বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে যে আদিষ্ট আপনি হয়েছেন, স্বপ্নে আপনি যা দেখেছেন সেই কাজটা আপনি করেই ফেলেন। সুবহানাল্লাহ। উনি তো বলতেও পারতেন যে বাবা, স্বপ্নে দেখে মানুষ কি সন্তান হত্যা করার মতো একটা কঠিন সিদ্ধান্ত নেয়, এটা তুমি কোথায় পাইছো? এটা বলতে পারতো। তা তিনি বলেন নাই। বলছেন যে তিনি বুঝতে পেরেছেন আমার বাবা যেহেতু মেসেঞ্জার, আমার বাবা কোনো সাধারণ মানুষ না, তার স্বপ্ন কোনো স্বপ্ন না, তার স্বপ্ন ছিল ওহী। এজন্য বলছেন বাবা, আপনি এই কঠিন কাজটা করে ফেলেন। তারপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে গেলেন, বারবার ট্রাই করলেন, বাট তার গলাটা কাটতেছিল না। এই সময় সেই সন্তান তার বাপকে কিভাবে সহযোগিতা করেছে, বলছে বাবা, আপনি তো আমার বাবা, এজন্য আপনার চোখের নজর যখন আমার উপরে পড়ে আপনি তখন ছুরি চালাইতে পারেন না, অতএব আপনি একটা কাজ করেন, চোখটাকে বেঁধে নিয়ে আন, বেঁধে নেন, তাহলে এই কাজটা আমাকে জবাই করতে সহজ সুযোগ হবে, সুন্দর হবে, সহজ হবে। সুবহানাল্লাহ। তারপরে আর সর্বশেষ একটা কথা বলছে যে আমার যখন কোরবানি হয়ে যাবে, জবাই হয়ে যাবে, আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাইয়েন, নাইলে আমার মা কিভাবে থাকবে, আমাকে ছাড়া একমাত্র সন্তান আমি। তখন এই কথা যখন বললেন, হযরত ইব্রাহিম সালাম খুব করে কাঁদলেন আর বললেন যে বাবা, আল্লাহর হুকুম বাস্তবায়নে তোমার এই সুন্দর পরামর্শ আমার চিরদিন মনে থাকবে, আশা করি এটা আমার জন্য কাজে লাগবে। আজকের ভাইয়ের আমার, এখান থেকে আমাদের জন্য কি লেসন? সমাজে তৌহিদের বাণীকে পৌঁছাবার জন্য ইব্রাহিমের মতো মানুষ হতে হবে। এই সমাজে তৌহিদের বাণী, আল্লাহর ওয়াহদানিয়াতকে এস্টাবলিশ করার জন্য ইসমাঈলের মতো অবিডিয়েন্স হতে হবে। আর সমাজে দ্বীনকে এস্টাবলিশ করার জন্য হযরত হাজেরা আলাইহিস সালামের মতো সমাজে আজকে মা হতে হবে। এটা যদি হওয়া যায় তাইলে এই সোসাইটিতে, এই সমাজে দ্বীন এস্টাবলিশ হবে, দ্বীন প্রচার হবে, আর সারা দুনিয়ায় ইসলাম এস্টাবলিশ হবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে লেসন নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।